একটি শহর কিসের ওপর দাঁড়িয়ে থাকে? পাথর, মাটি আর কনক্রিট, এই তো। কিন্তু যদি বলি ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর একটি ভেনিস দাঁড়িয়ে আছে শুধুমাত্র কাঠের স্তূপের ওপর, তাও আবার হাজার বছর ধরে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পৃথিবীর সব শহর মাটির উপর গড়ে উঠলেও ভেনিসের ভিত্তি হলো পানির নিচে থাকা হাজার হাজার কাঠের স্তম্ভ। আক্ষরিক অর্থেই এক ভাসমান শহর। শুধু সৌন্দর্য আর ইতিহাসের জন্য নয়, ভেনিস বিস্ময়কর প্রকৌশলের এক জীবন্ত নিদর্শন, যার জন্ম হয়েছিল বিপদাপন্ন মানুষের বেঁচে থাকার এক অনন্য প্রয়াস থেকে। সময়টা প্রায় 1500 বছর আগের। 452 সালে রোমান সাম্রাজ্য প্রায় ভেঙে পড়ছে। ঠিক এই সময়েই উত্তর ইউরোপের যোদ্ধা জাতি হুনরা হামলা চালালো বর্তমান ইতালির উত্তরাঞ্চলে, পুড়িয়ে দিল একের পর এক সমৃদ্ধ নগর। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিল অ্যাড্রিয়াটিক সাগরের তীরে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপে। কিন্তু দ্বীপগুলো ছিল ভীষণ প্রতিকূল। চারপাশে পানি, নিচে কাদামাটি। বসবাস তো দূরের কথা, পা রাখার মতো জায়গাও ছিল না। এমন কঠিন জায়গায় শহর গড়ার চিন্তাই অসম্ভব মনে হতে পারে। কিন্তু মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা এবং অসম্ভবকে সম্ভব করার দৃঢ় সংকল্প থেকেই জন্ম নিল ভেনিস শহর। তারা প্রথমেই ক্রোয়েশিয়ার বন থেকে সংগ্রহ করল বিশাল বিশাল কাঠের স্তম্ভ। তারপর সেগুলোকে শক্ত পাথুরে মাটির স্তরে পৌঁছানো পর্যন্ত ঠুকে ঠুকে বসানো হলো। এক একটি স্তম্ভ প্রায় 5 মিটার গভীর পর্যন্ত পৌঁছে গেল। হাজার হাজার স্তম্ভ পাশাপাশি বসানোর কারণে কাদামাটি থেকে পানি সরে গিয়ে তৈরি হলো এক শক্ত ভিত্তি। প্রশ্ন জাগতে পারে, এত কাঠ কি পচে যায়নি? আশ্চর্যের বিষয় হলো, কাঠগুলো পানির নিচে বাতাসের সংস্পর্শ পায় না বলে পচেনি। এর ওপরে বসানো হলো কাঠের তক্তা। এভাবেই তৈরি হলো ভেনিসের বিখ্যাত কাঠের ভিত্তি। ভেনিসিয়ানরা বুঝতে পেরেছিল ভারী ভবন বানালে বিপদ হতে পারে, তাই তারা ভবন নির্মাণ করলো অত্যন্ত হালকা এবং টেকসই। সিমেন্টের পরিবর্তে ব্যবহার করলো বিশেষ ধরনের লাইম মর্টার, যা মাটি একটু সরে গেলেও ফাটে না বা ভেঙে পড়ে না। তারা 3 তলার বেশি ভবন বানায়নি। দ্রুত এই পদ্ধতি সফল হলো। আশেপাশের দ্বীপেও ছড়িয়ে পড়ল বসতি। শুরুতে ভেনিসের ছিল না কোনো রাস্তা, না কোনো সেতু। শত শত বছর ধরে শহর জুড়ে ছিল নৌকা। কিন্তু জনসংখ্যা যখন বাড়তে শুরু করলো, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র রিয়ালতো দ্বীপে পৌঁছাতে তখন প্রয়োজন হলো একটি সেতুর। ঘোষণা দেওয়া হলো সেরা নকশাকার পাবেন বিশেষ পুরস্কার। এরপর নির্মিত হলো কাঠের ভাসমান সেতু বা পন্টুন ব্রিজ। কিছুদিন পর এক ঝড়ে সেটি উড়ে গেল, কিন্তু ভেনিসিয়ানরা হাল ছাড়ার লোক নয়। এরপর 10,000 কাঠের স্তম্ভ ও 12,000 পাথরের ব্লক ব্যবহার করে নির্মিত হলো নতুন ব্রিজ। সেই সেতু এখনো ভেনিসের কেন্দ্রে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এবার সমস্যা দাঁড়ালো সুপেয় পানির। চারপাশে লবণাক্ত পানি, নদী বা ঝর্ণা নেই। শুরুতে মূল ভূখণ্ড থেকে নৌকায় করে পানি আনা হতো, যা ছিল অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। প্রকৌশলীরা তৈরি করলেন নতুন পদ্ধতি। নগরীর বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি করা হলো। গর্তগুলো বিশেষভাবে কাদামাটি দিয়ে ঢেকে পানি ধারণক্ষম করে তোলা হলো। ওপরে দেওয়া হলো বালু ও পাথরের স্তর। বৃষ্টির পানি টাইলস দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছাতো এই গর্তে। ধীরে ধীরে বালু ও পাথর ছেকে পরিষ্কার হতো এবং কূপের মাধ্যমে শহরের মানুষ পান করত সেই বিশুদ্ধ পানি। শহর জুড়ে তৈরি হলো প্রায় 600টি কূপ, যা ছিল সে সময়ের এক অভাবনীয় প্রযুক্তি। তবে তখনও রয়ে গেল সবচেয়ে জটিল একটি সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা। প্রাথমিকভাবে বর্জ্য জানালা দিয়ে সরাসরি খালে ফেলা হতো। এতে শহর হয়ে উঠছিল অস্বাস্থ্যকর। কিন্তু 16 শতকে ভেনিসের প্রকৌশলীরা আবারও দেখালেন তাদের দূরদর্শিতা। তারা শহরের প্রতিটি বাড়ির নিচ দিয়ে তৈরি করলেন সরু সুড়ঙ্গ। সেখানে বর্জ্য জমা হতো এবং প্রতিদিন জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি এসে বর্জ্য ভাসিয়ে নিয়ে যেত সমুদ্রে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থার জন্য লাগেনি কোনো যান্ত্রিক পাম্প বা আধুনিক যন্ত্রপাতি। প্রকৃতির নিয়মেই শহর হয়ে যেত পরিষ্কার, জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত। এভাবেই ভেনিস ধীরে ধীরে রূপান্তরিত হলো ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ ও আকর্ষণীয় নগরে। আজ এত বছর পরেও ভেনিসের সেই প্রাচীন কাঠের ভিত্তি অবিশ্বাস্যভাবে টিকে আছে। শহরের প্রতিটি ভবন,
ব্রিজ, খাল যেন হাজার বছর আগের মানুষের বুদ্ধিমত্তা, দক্ষতা আর টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষার সাক্ষী। আজকের আধুনিক প্রযুক্তি এবং উন্নত বিজ্ঞান নিয়ে আমরা হয়তো অনেক কিছুই পারি, কিন্তু ভেনিস আমাদের মনে করিয়ে দেয় সেই প্রাচীন সত্য: মানুষের চেয়ে বড় কোনো প্রযুক্তি নেই, আর সংকটের চেয়ে বড় কোনো শিক্ষক নেই। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।